আজ আমি একটি সংস্কৃত ছোট গল্প পক্ষী বানর কথা অর্থাৎ পাখি ও বানরের গল্প বলবো। অস্তি নর্মদা নদী তীরে বিশাল ও শালমলি তরু। নর্মদা নদীর তীরে এক বিশাল শিমুল গাছ ছিল। তস্য শাখায়াং বহব বিহাগা নিরান নির্মায় পরম সুখেন নিবসন্তি স্ম। সেই গাছের ডালে অনেক পাখিরা বাসা তৈরি করে পরম সুখে বাস করত। অনন্তরম একদা মহতি বৃষ্টি অভবৎ। অনন্তর সেখানে এক বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছিল। অস্মিন কালে তদ্দৃষ্ট অশ্ব আধো অবস্থিতান শীতেন কম্পমান বানরান দৃষ্টা কৃপয়া বিহগা অবদন ভো বানরা চঞ্চুভি আনিতই তৃণৈ নিরান নির্মায় বয়ং সুখেন নিবসাম। সেই সময় গাছের নিচে অবস্থিত শীতে কম্পমান বানরদেরকে দেখে পাখিরা বলল, ওহে বানর, ঠোঁটের দ্বারা তৃণ নিয়ে এসে ঘাস নিয়ে এসে আমরা বাসা তৈরি করি এবং আনন্দে বসবাস করি। হস্ত পদাদি সংযুক্তা ইয়ং কিম অবস্থিত। হাত পা থাকা সত্ত্বেও তোমরা কেন এভাবে অবস্থান করছো? এতৎ শ্রুত্বা বানরা ক্রোধান্বিতা সন্ত চিন্তয়তি স্ম। এই শুনে বানরেরা রেগে গেল এবং রেগে গিয়ে তারা চিন্তা করেছিল, অহো নিরমধ্যস্থিতা বিহগা অসমান নিন্নতি। হে, এই বাসার মধ্যে অবস্থিত পাখিরা আমাদের নিন্দা করছে। তত বৃষ্টে অবসানে তে বানরা বৃক্ষম আহরন্তি স্ম। তারপর বৃষ্টি যখন থেমে গেল, বৃষ্টি অবসানের পর, বৃষ্টি শেষ হওয়ার পর বানরেরা গাছটিতে আহরণ করে গাছটিতে উঠল। তত তৈ সর্বে নিরা ভগ্না অন্ডানি চাঁদ পতিতানি। তারপর সেই গাছের ডালে উঠে সেখানে তাদের সম্পূর্ণ বাসা, তাদের সব বাসাগুলি ভেঙে দিল এবং বাসার মধ্যে থাকা ডিমগুলিকে নিচে ফেলে দিল। অত উচ্চতে তাই বলা হয়, উপদেশও হি মূর্খানাং প্রকোপায় ন শান্তয়ে। এটা হচ্ছে গল্পটির মোরাল, নীতিকথা। উপদেশও হি মূর্খানাং প্রকোপায় ন শান্তহে। মূর্খদেরকে যদি উপদেশ দেওয়া হয় তাহলে সেটা রাগের কারণ হয়, সেটা কোনো উপশম হয় না। হচ্ছে উপদেশ মূর্খদের রাগের কারণ, উপশমের কারণ নয়।